ওরে সর্ব দুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায় নবীকে দে বুক ভাষায় সর্ব দুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায় সর্ব দুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায় নবীকে দে বুক ভাষায় সর্ব দুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায় মায়ের গর্ভ হইতে নবী ভূমিষ্ঠ হইল ধীরে ধীরে 6 বছরে নবী পৌঁছাইল নবীকে হে লইয়া গমাই মদিনাতে যায় 1 মাস থাকিয়া আবার আসিল মক্কায় নবীকে হে লইয়া গমাই মদিনাতে যায় 1 মাস থাকিয়া আবার আসিল মক্কায় ওরে আবুয়া নামক জায়গায় যখনই পৌঁছাইল স্বামীর সুখে মা জননী কাতর হইয়া গেল সঙ্গে সঙ্গে প্রাণ পাখি তার গেল গো উড়িয়া মামা বলে কান্দে আমার নবী দিবসিয়া সঙ্গে সঙ্গে প্রাণ পাখি তার গেল গো উড়িয়া মামা বলে কান্দে আমার নবী
করলে তো আমার পৃথিবীর কিছু সৃষ্টি হইতো না। সাধক বলেছে সর্ব দুঃখের দুঃখী আমার নবী মোস্তফা, দয়াল নবীজির মতো দুঃখী দুনিয়ার মধ্যে কম আছে মানুষ। কেন? দয়াল নবীজি যখন 6 মাস বয়স তার মায়ের গর্ভে, আস্তে আস্তে যিনি তারে আদর করবে, যিনি ভালোবাসবে, যিনি পিতার স্নেহ ভালোবাসা দিয়া সন্তানরে বট বৃক্ষের ছায়া হয়ে দাঁড়াইয়া তাকে মানুষ করবে, সেই জন্মদাতা বাবা দয়াল নবীজিকে গর্ভের মধ্যে রেখেই জন্মের মতো বিদায় নেয়। আমার দয়াল নবীজি যখন 6 বছর বয়স মা জননীর সাথে তার নানা বাড়িতে গিয়েছিল, 1 মাস থাকার পরে যখন আবার আসতেছে মক্কায় ফিরে, আবুয়া নামক জায়গার মধ্যে এসে মা আমেনা স্বামীর সুখে কাতর হয়ে গেলেন। কাতর হয়ে সেই জায়গার মধ্যেই দেহ ত্যাগ করলেন। দয়াল নবীজি পিতা হারাইল, মা হারাইল, মা হারাইয়া সেই জায়গার মধ্যে মামা করে চিৎকার করতে লাগলো। কিন্তু নিষ্ঠুর এই দুনিয়ার মধ্যে এমন কোন লোক ছিল না দয়াল নবীজিকে সেই জায়গায় বুঝ দেওয়ার মতো। সেই নবীজি মা বাবা বলে চিৎকার করতে লাগলো। চিৎকার করতে করতে দেখেন সাধক গানের মধ্যে কি বলেছে, ও নবী